ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীকে কাবু করতে বিগত এক দশকে যা পারেনি ডাকসাইটে সব বিরোধী দল, এবার যেন সেটাই করে দেখাচ্ছে দেশটির জেনজি প্রজন্ম। প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমে আসা লাখো তরুণের ক্ষোভ এখন চোখ রাঙাচ্ছে বিজেপির দীর্ঘ শাসনকে। আর এই সুযোগটি লুফে নিচ্ছে ভারতের ধুঁকতে থাকা বিরোধী শিবির। 2014 সাল থেকে মোদির কাছে টানা হারতে থাকা বিরোধীরা এখন তরুণদের মাঝে নিজেদের প্রাসঙ্গিক করার মোক্ষম এক অস্ত্র পেয়ে গেছে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খোদ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। অন্যান্য বিরোধী নেতারাও তীব্র দাবদাহ উপেক্ষা করে আন্দোলনকারীদের আইনি সহায়তা ও নানা লজিস্টিক সাপোর্ট দিয়ে পাশে দাঁড়িয়েছেন। ভারতের 142 কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষের বয়স 30-এর নিচে। সামনেই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন। তাই তরুণদের এই বিশাল ভোট ব্যাংক নিজেদের ঝুলিতে টানতে মরিয়া সব পক্ষই। শিক্ষার্থীদের দাবি, তাদের এই আন্দোলন রাজনৈতিক নয়, বরং গণমানুষের অধিকার আদায়ের লড়াই। বিরোধীদের সমর্থন তাদের অনুপ্রেরণা যোগালেও মূল দাবি থেকে তারা সরে আসবেন না। তবে বিশ্লেষকদের শঙ্কা, বড় রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে বেকারত্ব দূরীকরণ এবং প্রশ্ন ফাঁস রোধের মতো শিক্ষার্থীদের মূল দাবিগুলো ঢাকা পড়ে যেতে পারে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।